এই ভিডিওটা গতকালের। আর এই যে ইয়াফা গেস্ট হাউসটা যে দেখতে পাচ্ছ, এটা আমরা যেই গেস্ট হাউসে আছি সেই গেস্ট হাউসের সামনের দিকটায়, তার উল্টো পাশে একটা বড় মসজিদ রয়েছে। এটা একদম সিটির মানে হার্ট সেন্টার বললে চলে। আমরা আজকে একটু বিকেলবেলায় বেরোলাম তিনজনে মিলে, কাছে পিঠে একটু হাঁটবো। আসলে একদম ঘরে থাকতে থাকতে ভালো লাগে না। আর জানো তো, যখন আমরা গ্রিমস রোডের দিকে এলাম তখন এই একটা স্টোর দেখতে পেলাম, তার বাইরে লেখা আছে শ্রীলেদার্স। দেখেও চমকে গেলাম। চেন্নাইতে আবার শ্রীলেদার্স। ঢুকে গেলাম ভেতরে, দেখছি সত্যি সত্যি শ্রীলেদার্সের প্রচুর স্টক এখানে রয়েছে। যেহেতু চেন্নাইতে এত বাংলা দেশ থেকে লোক আসে, বাঙালি লোক আসে, তাই কিন্তু এই জায়গাতে এরা প্রচুর পরিমাণে শ্রীলেদার্সের জিনিস কলকাতা থেকে নিয়ে এসেছে। আর এই যে এই রোডটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বলে গ্রিমস রোড, যেখানে প্রচুর বাঙালিদের বাস। যারা মানে একটা গোটা পাড়া বাঙালি বললেই চলে। বাঙালি বা বাংলাদেশ থেকে প্রচুর লোকেরা আসে, বেশিরভাগটাই বাংলা কথাই বলে। এর জন্য প্রত্যেকটা দোকানের ওপরেই বাংলা ভাষা লেখা রয়েছে। আমি, আমার শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড এসে একটা দোকানে কয়েকটা জিনিস কেনার ছিল, সেগুলো নিলাম। আর তারপরেই আমার শাশুড়ি মা একটা জুতো কিনে নিল। আর তারপর আসেই দেখছি অন্নপূর্ণা বলে একটা মিষ্টির দোকান। সেখানে কলকাতায় যত ধরনের মিষ্টি পাওয়া যায় সমস্তটাই এখানে রয়েছে। আর বহু দোকান ঘুরে জানো তো আইসক্রিম পাওয়া গেল। তারপরে সেই আইসক্রিম খেতে খেতে আমরা বাড়ির দিকে রওনা হলাম। বাড়ির দিকে আসা মাত্রই দেখছি একটা ফায়ার ব্রিগেডের গাড়ি ওখানে দাঁড়িয়ে রয়েছে। যাই হোক, রাস্তাটাকে আটকেই রেখেছিল, আমরা কোনো রকম চলে এলাম। এসে নিয়ে একটা চিপসের দোকানে এসেছি, একদম আমাদের গেস্ট হাউসের সামনে। ওখানে ভ্যারাইটিস চিপস পাওয়া যায়। ওখান থেকে আবার জানলাম এই লোকটি নাকি ইউপির লোক, এত সুন্দর বাংলা বলে, আমরা প্রথমে ধরতেই পারিনি। যাই হোক, ওনার দোকান থেকে 2 রকম চিপস নিয়ে রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ি মানে ওই গেস্ট হাউসের উদ্দেশ্যে।